30শে ডিসেম্বরও কাঁপিয়ে রেখে দিল প্রজাপতি 2। ভাই এটা বলতেই হবে থ্যাঙ্কস টু বাঙালি অডিয়েন্স, বাঙালি সিনেপ্রেমী মানুষ। ভাবা যায় আগামীকাল 31শে ডিসেম্বর, আগামীকাল ভালো বুকিং হবে, 1লা জানুয়ারি তার থেকেও ভালো বুকিং হবে, এগুলো আমরা জানি। কিন্তু আজকে 30শে ডিসেম্বর যা পারফরমেন্স দিচ্ছে এখনো পর্যন্ত প্রজাপতি 2, মাইন্ড ব্লোয়িং ভাই, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। প্রতি 1 ঘন্টায় প্রায় 1500 করে টিকিট বিক্রি হচ্ছে, তোমরা ভাবতে পারছো? এই সিনেমাটা দারুণ কিছু ঘটিয়ে ফেললো আবার, যেমনটা আমরা আশা করেছিলাম তেমনটাই হলো। সত্যি অভিজিৎ সেনের মাথা আছে, উনি জানেন কিভাবে একটা সিনেমাকে কিভাবে সেন্টিমেন্ট দিয়ে বানাতে হয়, উনি সত্যি এটা ভালোভাবে জানেন। রাজকুমার হিরানির শিষ্য তো, উনি এই ব্যাপারটা ভালো করে রপ্ত করেছেন ওনার গুরুর কাছ থেকে, নাহলে এটা পসিবল না। আপনারা বলুন না, একজন ডিরেক্টর যতগুলো সিনেমা বানিয়েছেন কোনোটাতে এখনো পর্যন্ত ফেল করেননি। যদি প্রচন্ড সাকসেসফুল ডিরেক্টরদের নিয়ে কথা বলতেই হয় তাহলে অভিজিৎ সেনের কথাটাও উঠবে টলিউড ইন্ডাস্ট্রিতে, কোনোদিন ভুলে গেলে চলবে না। যাই হোক, প্রজাপতি 2 আমি বুক মাই শোটা দেখলাম জাস্ট, লাস্ট 24 আওয়ার্সে এখনো পর্যন্ত দেখাচ্ছে 9640টা টিকিট বিক্রি করেছে লাস্ট 24 আওয়ার্সে। আর যদি এখন বুক টিকিটস করি, জাস্ট কলকাতার নিরিখে ইয়েলো কার্ড দেখো তোমরা, শুধু কলকাতার নিরিখে ইয়েলো কার্ডগুলো দেখো। ভাবতে পারছো আজকে 30শে ডিসেম্বর, কিন্তু আজকে বারটা কি, আজকে মঙ্গলবার। তো আজকেও এরকম রেসপন্স। আমরা চট করে একটুখানি কথা বলে নিই যে সেকেন্ড হাফে আজকে কিরকম কি পারফরমেন্স দিচ্ছে। এসভিএফ সিনেমাস বারুইপুর শো হাউস সন্ধ্যে 6:45 অলমোস্ট ফুল, আইনক্স সাউথ সিটি কলকাতা সন্ধ্যে 7:55 অলমোস্ট ফুল, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর সন্ধ্যে 7:25 অলমোস্ট ফুল, আইনক্স হাইল্যান্ড পার্ক সন্ধ্যে 7:25 অলমোস্ট ফুল, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম সন্ধ্যে 7:25 অলমোস্ট ফুল। এরপরে আমরা আসছি এসএসআর অজন্তা বেহালা সন্ধ্যে 6:45 অলমোস্ট ফুল। নজরুল তীর্থ ব্যাপক পারফরমেন্স দিচ্ছে প্রজাপতি 2, রাত্রি 9টাটা অলমোস্ট ফুল যাচ্ছে। এর আগের যে শোটা এখন চলছে সেটাও অলমোস্ট ফুল ছিল, আমি দেখেছি কিছুক্ষণ আগে। মিরাজ সিনেমা ডাউনটাউন মল সল্ট লেক সন্ধ্যে 6:10 অলমোস্ট ফুল। এই এতগুলো অলমোস্ট ফুল যাচ্ছে এখন কলকাতার বুকে শুধুমাত্র দাঁড়িয়ে। এছাড়া বহরমপুরের দিকে বলো, কল্যাণীর দিকে বলো, বা একটু নর্থের দিকে বলো, সব দিকে আজকে বুকিং ভালো। মোটামুটি জানতে পারা যাচ্ছে 50-55% করে অকুপেন্সি মিনিমাম আছে, খুব কম হলে 40% তো আছেই অকুপেন্সি প্রতিটা শোতে, মানে মিনিমাম বলছি অকুপেন্সির রেটটা 40% আছেই। আজকেও একটা স্ট্রং হোল্ড নিতে চলেছে প্রজাপতি 2, এটা নিয়ে কোনো ডাউট জাস্ট নেই। তার মানে কি প্রমাণিত হলো, পেছনে লেগে কোনো লাভ হয় না। আলটিমেটলি বাঙালি দর্শক প্রমাণ করবে কোন সিনেমাটা তারা দেখতে চায় বা কোন সিনেমাটা তারা দেখছে। এগেইন প্রমাণিত হলো দেবদাকে দর্শক পছন্দ করে, আর দেব মিঠুন জুটি যতবার আসবে ততবার বাঙালি ওই ইমোশনটা নিয়েই দেখতে যাবে, এটা প্রমাণিত হলো। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা।